ওয়েলকাম টু আকাশবাণী। এতক্ষণ দেখতে পেলে ঠাকুর বেরোলো, ভাসানে গেল, তো আমাদের পুজো শেষ, এখানে সবই শেষ। এখন সবাই সব কিছু গোটাচ্ছে, আর পিছনেও দেখতে পাচ্ছ সব বসে আড্ডা মারছে। এখন প্যান্ডেল ফাঁকা, বাকিরা সব ভাসানে, কালকে থেকে আবার মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। তো সবাই প্যান্ডেলে বিসর্জন দিতে চলে গেছে ঠাকুরকে, তো আমরা আর যাইনি, তাই আমরা প্যান্ডেল বসে পাহারা দিচ্ছি আর সাথে একটা ভিডিও বানিয়ে নিই। হ্যাঁ, কাজ নেই তো ভিডিও বানাও, আমাদের হলো মটো এটা চ্যানেলের, কাজ নেই তো ভিডিও বানাও। তো আজকের মেন টপিক হলো এএফসি আন্ডার-23 চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার। তো প্রথমে পুছে শুরু করবে 2020 এএফসি আন্ডার-23 চ্যাম্পিয়নশিপ, যেটা 2020 আন্ডার-23 এশিয়া কাপ নামেও পরিচিত। তো এটার কোয়ালিফাই রাউন্ড শুরু হচ্ছে মার্চ মাসে। তো মার্চ মাসে কোয়ালিফাই রাউন্ড শুরু হচ্ছে। এখান থেকে টোটাল 15টা টিম কোয়ালিফাই করবে, যেহেতু চ্যাম্পিয়নশিপটা হবে টোটাল 16টা টিমের মধ্যে। আর একটা হোস্ট নেশন যেহেতু থাইল্যান্ড, তো থাইল্যান্ড ডাইরেক্ট কোয়ালিফাই করে যাচ্ছে। বাকি এখানে যেই 15টা টিম কোয়ালিফাই করবে, তো টোটাল 11টা গ্রুপ হয়েছে। 11টা গ্রুপ থেকে 11টা গ্রুপ টপার উঠবে, এবং বাকি প্রত্যেকটা গ্রুপ থেকে যেই 4টে টিম বেস্ট রানার আপ থাকবে, তো সেই 4টে টিম কোয়ালিফাই করবে। তো টোটাল 15টা টিম এখান থেকে কোয়ালিফাই করবে। তারপর আরেকটা যেটা মেন জিনিস, যে 2020-তে যে এএফসি আন্ডার-23 এশিয়ান কাপটা হচ্ছে, ওটার কিন্তু টপ 3 টিমস 2020 অলিম্পিক্সে কোয়ালিফাই করবে। অলিম্পিক্স তো জানোই, অলিম্পিক্সে আন্ডার-23 টিম ছাড়া খেলা যায় না। তো 2020 আন্ডার-23 এশিয়ান কাপটা একখানা কোয়ালিফায়ার হিসেবেও কাজ করবে 2020 অলিম্পিক্সের। তো যেটা বললাম, টপ 3 টিম সেখান থেকে 2020 অলিম্পিক্সে ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে। আর এই অলিম্পিকটা 2020 সামার অলিম্পিক, যেটা আন্ডার-23 মেন্স টিমের হবে, সেটা হোস্ট কান্ট্রি হচ্ছে জাপান। আর এএফসি চ্যাম্পিয়নশিপ বা এএফসি আন্ডার-23 এশিয়া কাপ শুরু হচ্ছে 2020 জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের 8 থেকে 16 তারিখ অবধি এই টুর্নামেন্টটা হবে। তো এছাড়াও জানো যে পরের মাসেই কোয়ালিফায়ার শুরু হচ্ছে, আর প্রত্যেকটা যে গ্রুপ আছে, কটা গ্রুপ বললি আছে? টোটাল 11টা গ্রুপ আছে। তো সেই 11টা গ্রুপ থেকে মানে প্রত্যেকটা গ্রুপের একখানা নেশানে খেলা হবে। মানে ধরো এ গ্রুপে 4 জনের মধ্যে একটা দেশে খেলা হবে, তারপরে বি গ্রুপের 4 জনের মধ্যে একটা দেশে খেলা হবে, এরকমভাবে প্রত্যেকটাকে একটা একটা করে হোস্ট করেছে। ইন্ডিয়ারটা কোথায় পড়েছে? ইন্ডিয়া আছে হচ্ছে এফ গ্রুপে, আর ইন্ডিয়ার খেলাগুলো হোস্ট করছে হচ্ছে উজবেকিস্তান। তো উজবেকিস্তানে গিয়ে উজবেকিস্তানকে হারিয়ে ইন্ডিয়ার গ্রুপ টপার হিসেবে কোয়ালিফাই করাটা সত্যিই খুব টাফের। তো আশা করব যে হয়তো কোয়ালিফাই করবে ইন্ডিয়া আন্ডার-20 মেন্স টিম। আর একটা জিনিস, ইন্ডিয়ার গ্রুপে কে কে আছে আরেকবার বলে দে। আগে তো বলেছিলাম, তবু একবার তোমাদেরকে এবার বলে দিই টোটাল 11টা গ্রুপ যেগুলো রয়েছে, সেই 11টা গ্রুপে কোন কোন টিম আছে আর কে কে হোস্ট কান্ট্রি, তো সেটা পুরো ডিটেলসটাই তোমাদেরকে বলে দিচ্ছি। 11টা গ্রুপ মানে বুঝতেই পারছো 44 জন। তো বলতে একটু টাইম লাগবে, আর দেখেই বলতে হবে, কিছু করার নেই। 44 জনের নাম করা সম্ভব নয়। তো প্রথমে আসি গ্রুপ এ। গ্রুপ এতে রয়েছে কাতার হচ্ছে হোস্ট। কাতার, ওমান, নেপাল, আফগানিস্তান, এটা হলো গ্রুপ এ। গ্রুপ বি প্যালেস্তাইন, বাহারিন হচ্ছে গ্রুপ বি এর হোস্ট। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মানে এই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা আছে। তো গ্রুপটা খুবই ইজি গ্রুপ। গ্রুপ সিতে আছে ইরান হোস্ট, ইরাক, তুর্কমেনিস্তান, ইয়েমেন। এই গ্রুপটা কিন্তু যথেষ্ট টাফ আছে। তার মানে ইরাক একসাথে আছে, মানে গ্রুপটা যথেষ্ট টাফ আছে। তারপর আবার তুর্কমেনিস্তান আছে। তুর্কমেনিস্তান মানে একবার ওয়ার্ল্ড কাপ খেলেছে, আমার খুব সম্ভবত 2006। গ্রুপ ডিতে সৌদি আরবিয়া হোস্ট। এছাড়া রয়েছে ইউএই, লেবানন, মালদ্বীপ। এই গ্রুপটাও মোটামুটি কঠিন গ্রুপ আছে, কারণ দুটো বড় টিম আছে এই গ্রুপটা। তো গ্রুপ ইতে আছে কুয়েত হোস্ট, জর্ডন, সিরিয়া, কিরগিজস্তান। এবার চলে আসি গ্রুপ এফে ইন্ডিয়া রয়েছে, উজবেকিস্তান হচ্ছে এটার হোস্ট। এছাড়া বাকি 3টে টিম হচ্ছে, বাকি দুটো টিম তাজিকিস্তান, ইন্ডিয়া আর পাকিস্তান। তো এই গ্রুপটা বাকি দুটো টিম যদিও একটু কম হয়, তো উজবেকিস্তান কিন্তু যথেষ্ট উজবেকিস্তানকে হারাতেই হবে। আর উজবেকিস্তানকে যদি হারাতে পারে, তাহলে ইন্ডিয়ান আন্ডার-23 টিমের একটা বিশাল বড় অ্যাচিভমেন্টও হবে কিন্তু। গ্রুপ জি, তাতে মঙ্গোলিয়া হচ্ছে হোস্ট। বাকি 3টে টিম হচ্ছে নর্থ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর। তো এই গ্রুপটা একটু ইজি আছে, তো এখানে যে কেউ উঠতে পারে। হংকংয়ের টিম কিন্তু যথেষ্ট ভালো টিম, তো হতে পারে হংকং উঠতে পারে, নর্থ কোরিয়া উঠতে পারে। তো বলতে একটা কথা শুনি, হয়তো শুনতে পাচ্ছ এখনো ঢাকের আওয়াজ, কারণ পাশ দিয়েই আবার যাচ্ছে। পুরো এরিয়ায় ঘোরানো হয় আগে ঠাকুর, তারপরে ঠাকুর বের করা হয়। তো ঘুরতে ঘুরতে আবার ওই সাইড দিয়ে যাচ্ছে বলে হয়তো শুনতে পাচ্ছ বাজনার আওয়াজ। আমরা যেতে পারছি না, তো এখানে বসে একটু নেচে নিই। এবার হচ্ছে গ্রুপ এইচ।
গ্রুপ এইচ এর হোস্ট হচ্ছে কম্বোডিয়া, বাকি তিনটে গ্রুপ হচ্ছে সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে। তো এখানে কিন্তু সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া একসাথে আছে, ফাইট হবে কিন্তু মেনলি সাউথ কোরিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে, মানে দুটোই কিন্তু টপ টিম এশিয়ার, দুজন একসাথে আছে, তাহলে বুঝতে পারছো এখানে। দেখা যাক কি হয়। তো সাউথ কোরিয়ার চান্স অনেক হাই ওঠার, কারণ অস্ট্রেলিয়াও আছে তার সাথে, মানে অস্ট্রেলিয়া যেহেতু এশিয়ান কাপে অত ভালো পারফর্ম করতে পারেনি, তো এটার মধ্যে তো ভালো করে খেলবেই আন্ডার-23 টিম। দেখা যাক কি হয়। তারপরে আছে গ্রুপ আই। গ্রুপ আইতে হোস্ট হচ্ছে মায়ানমার, বাকি তিনটে টিম হচ্ছে জাপান, টিমর লেস্তে আর ম্যাকাও। তো এই টিমটাও এটাও ইজি আছে, জাপান, আশা করা যায় জাপানই উঠবে, কারণ জাপান ছাড়া আর কেউ সেরকম কম্পিটিটর নেই। গ্রুপ গ্রুপ জে, এর হোস্ট হচ্ছে মালয়েশিয়া, বাকি হচ্ছে চায়না, পিআর, লাওস আর ফিলিপিন্স। তো এখান থেকে মালয়েশিয়া উঠতে পারে, চায়না পিআরও উঠতে পারে। তো দেখা যাক, চায়না পিআরের চান্স অনেক বেশি। পিপলস রিপাবলিক অফ চায়না। আর লাস্ট গ্রুপ কে, হোস্ট কান্ট্রি ভিয়েতনাম। এই গ্রুপে থাইল্যান্ড আছে, কিন্তু থাইল্যান্ড ডাইরেক্ট কোয়ালিফাই করে গেছে, যেহেতু ওরা 2020 এএফসি চ্যাম্পিয়নশিপটা ওরাই হোস্ট করছে সেই জন্য। তো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া আর ব্রুনেই, এই তিনটে টিম রয়েছে। তো এদের মধ্যে থেকে যে কোনো একজন যাবে। থাইল্যান্ড হয়তো এখানে ফার্স্ট হলে হয়তো সেকেন্ড টিমটাকে এমনি কোয়ালিফাই করিয়ে দেবে, সেকেন্ড টিম এমনি কোয়ালিফাই করবে। এবার দেখা যাক। আর প্লাস আরেকটা টোটাল এই 11টা গ্রুপ থেকে 4টে বেস্ট রানার আপ টিম কিন্তু পরের রাউন্ডে যাবে। তো পুচে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিল, কটা গ্রুপ আছে, গ্রুপে কারা কারা আছে, কীরমভাবে উঠতে পারে। তো আন্ডার-23 কিন্তু কোয়ালিফায়ার কিন্তু পরের মাসেই আছে, ডেটটা এখন আমরা বুঝতে পারছি না, কোথাও 18 তারিখ থেকে শুরু লেখা, কোথাও 22 তারিখ থেকে লেখা। কিন্তু আমরা যেটা পেয়েছি আপডেট, তাতে সবকটা ম্যাচই দেখতে পাচ্ছি ফার্স্ট ম্যাচ সবার 22 মার্চই রয়েছে, 22 মার্চ, মানে 22 থেকে 26 দেওয়া আছে এরকম। তো আশা করা যায় যে ওই দিনই হবে, কিন্তু 4 দিনে 5 দিনের মধ্যে 3টে করে ম্যাচ প্রত্যেকটা টিম খেলবে। তো এটা বোধহয় একটু ডেটটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যদি আমরা শিওর কিছু ডেট পাই তো অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা সম্পর্কে জানিয়ে দেবো। এবার চলে আসি ইন্ডিয়া আন্ডার-23 মেন্স টিমের কথায়। তো আন্ডার-23 মেন্স টিমের এই মুহূর্তে কোচ রয়েছে ডেরিক পেরিরা, তোমাদেরকে আগেও বলেছি। তো ওনার ইন্ডিয়ান প্লেয়ার আর অনেক টিমে কোচিং করিয়েছে, আগে আমি তোমাদের একটা ভিডিওতে বলেইছিলাম, অনেক টিমে কোচিং করেছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ান ফুটবলকে খুব ভালোভাবে চেনে। তো এই মুহূর্তে কোচ তো ডেরিক পেরিরা রয়েছে, ও বললো যে ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়া টিমের খেলেছে, সেখান থেকে ইন্ডিয়া করিয়েছে, খুব সম্ভবত গোয়ার 2-3টে টিমকে কোচিং করেছে, এফসি গোয়া বা স্পোর্টিং ক্লাব দিয়ে গোয়া সালগাঁওকর, এতে ও খুব সম্ভবত কোচিং করিয়েছে। তো সেখান থেকে ইন্ডিয়ান ফুটবলকে খুব ভালো করে জানে, আর যেহেতু ইন্ডিয়ান এক্স প্লেয়ার, তো সেখান থেকে আশা করা যায় যে ইন্ডিয়ার টিমটা খুব ভালোভাবে তৈরি করবে। এবং উনি টোটাল 37 জনের ইনিশিয়াল স্কোয়াড উনি চেয়েছে, এবং সেই 37 জনকে ইনিশিয়াল স্কোয়াডে ডাকা হয়েছে। তো সেখান থেকে মেন টুর্নামেন্টের জন্য টোটাল 30 জনকে সিলেক্ট করা হবে। তো যেই 37 জনকে টোটাল ডাকা হয়েছে, তাদের নাম এবং কে কোন দল থেকে চান্স পেয়েছে সেটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে। আর এই 30 জনের মধ্যেও কিন্তু প্রথম 22 জনই এলিজিবল হয়, 22 জনের মধ্যে কেউ যদি ইনজিওর্ড হয় তারপরে 8 জনের থেকে ডাকা হয়। কিন্তু টিমে যারা আছে, যেই 37 জনের যে ইনিশিয়াল স্কোয়াডটা করেছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে, যাদের প্রমিসিং প্লেয়ার যাদেরকে তোমরা দেখেছো আই লিগ এবং আইএসএল মিলিয়ে। তাছাড়াও খুব ফেমাস প্লেয়ারও আছে যাদের তোমরা এশিয়ান কাপেও দেখেছো। 37 জনের যে ইনিশিয়াল স্কোয়াডটা দিয়েছে, মানে যেই প্লেয়ারদেরকে সিলেক্ট করা হচ্ছে, তো স্ক্রিনে তোমরা দেখে নাও টিম লিস্টটা, মানে বিশাল বড় লিস্ট, তো 37 জন পড়তে অনেক সময় লেগে যায়, ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য তোমরা স্ক্রিনেই দেখে নাও। বেঙ্গল থেকে মাত্র 3টে প্লেয়ার আছে, রহিম আলী, সার্থক গলুই আর আরেকজন আছে, তো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এই টিমে ইন্ডিয়ান অ্যারোজের টোটাল 10 জন প্লেয়ার আছে। ইন্ডিয়ান অ্যারোজে তো থাকবেই, ঠিক আছে, যে একসাথে এতদিন খেলছে। আর এই টিমটা অনেকে তোমার আন্ডার-17 ওয়ার্ল্ড কাপও খেলেছিল। আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ শুধু ইন্ডিয়ান অ্যারোজ না, আছে যারা বেরিয়ে গেছে তারাও আছে, যেমন ধীরাজ সিং আছে, তারপরে কমল সাদাল আছে। তো এছাড়া তোমার যারা তোমার এএফসি খেলেছে, যেমন আশিক কুরুনিয়ান আছে, ঠিক আছে, তারপরে আছে ছাংতে আছে, ও এখন ভাইকিং এফসিতে ট্রায়াল দিচ্ছে। অনিরুদ্ধ থাপা আছে, হ্যাঁ আছে, দেখেছি আমি। থাকবে না অনিরুদ্ধ থাপা? কোমল সাদাল তো আছে। আচ্ছা, ইস্ট বেঙ্গল থেকে মেহতাব সিংও আছে, কিন্তু এই মুহূর্তে মেহতাব সিং নেই। তো মেহতাব সিং এই মুহূর্তে গোকুলাম কেরালা এফসির প্লেয়ার, তো ও আছে। এটিকে থেকে আছে কোমল সাদাল। তো মোটামুটি এইগুলো। তোমার শিলং লাজং থেকে লিংডো, যে আগের দিন 2টো গোল করেছিল চার্চিলের এগেইনস্টে, ওই লিংডো আছে। শিলংয়ের লিংডো মাত্র 18 বছর বয়স, কিন্তু মাহেশ নেই টিমে। মাহেশ মনে হয় 23 এর উপরে, অ্যাবভ 23 এজ খুব সম্ভবত, সেই জন্য ও নেই। নাহলে মাহেশ শিওর থাকতো, মাহেশ 23 এর চেয়ে বেশি বয়স হবে।
এএফসি এশিয়ান কাপ থেকে মানে ইন্ডিয়ান মেন্স টিমের টিমে যারা আছে তাদের মধ্যে আশিক কুরুনিয়ান আছে, ও যেমন বললো, তাছাড়াও অনিরুদ্ধ থাপা আছে, দুজন খুব প্রমিসিং প্লেয়ার, দেখেইছো ভালো খেলেছে। তো ওরা দুজনও আছে, এরা হলো একটুখানি বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। তো আশা তো আমরা করতেই পারি যে এই টিমটা হয়তো ভালো খেলবে এবং ভালো রেজাল্ট করবে, কিন্তু যদিও আমরা লাস্ট দুটো টুর্নামেন্ট দেখলাম যে ইন্ডিয়া মেন্স এবং ইন্ডিয়া ওমেন্সের খুব প্রথম ম্যাচটা খুব ভালো খেলার পরে লাস্ট দুটো ম্যাচে খেই হারিয়ে ফেলে, বা হয়তো কনফিডেন্স লো হয়ে যাওয়ার জন্য হয়তো সেরকম ভালো পারফরমেন্স করতে পারলো না। তো এরা যেহেতু ইয়ং টিম, ইয়ং প্লেয়ার, তো এদের মধ্যে হয়তো ওই তাগিদটা অনেক বেশি থাকবে। তো আশা করতেই পারি যে আমরা 2020 এএফসি আন্ডার-23 চ্যাম্পিয়নশিপ বা আন্ডার 2020 এএফসি এশিয়ান কাপ যেটাকে বলা হয়, তাতে অবশ্যই আমরা কোয়ালিফাই করব এবং আশা করতেও পারি যে হয়তো অলিম্পিকে আমরা সুযোগ পেলেও পেতে পারি। হ্যাঁ, টপ 3 এর মধ্যে যদি ওখানে থাকি অলিম্পিকে সুযোগ পেতেই পারি। তো পুচি এটা বললো যে মানে প্রথম ম্যাচটা পারফর্ম করে পরের দুটো ম্যাচে একটুখানি ঝুল খেলে দিয়েছে, তো সেটা তো ঠিক, কিন্তু এইগুলো থেকেই ইন্ডিয়ান টিমকে শিখতে হবে। সে মেন টিম হোক আর আন্ডার-23 টিম হোক আর ওমেন্স টিমই হোক, এগুলোর থেকে শিখতে হবে। এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেই বড় টিম হতে পারে। এই যে ওয়ার্ল্ডে যাদেরকে বড় টিম দেখো, এদের এত বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা প্রথমেই সাকসেসফুল হয়ে যায়নি। এত বছরের এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে শিখে শিখেই কিন্তু আজকে এত বড় একটা ভালো স্টেজে আছে। তো ইন্ডিয়াকেও সেটাই করতে হবে। আর আজকে তো জানো ইন্ডিয়া ভার্সেস মায়ানমারে খেলা ছিল ইন্ডিয়া ওমেন্স টিমে, তো সেখানে ইন্ডিয়া ওমেন্স টিম 2-0 গোলে হেরে গেছে এবং হিরো গোল্ড কাপ থেকে আউট হয়ে গেল। তো ওখানে মায়ানমারের সাথে খুব সম্ভবত নেপাল ফাইনালে উঠেছে। তো নেপাল উঠেছে, ওঠেনি বোধহয়, ইরান ওঠেনি খুব সম্ভবত, কারণ স্কোর আপডেটটা যায় না, খুব সম্ভবত নেপাল। তো যাই হোক, ইন্ডিয়া ওঠেনি, তো অবশ্যই আমাদের কাছে খুব খারাপ লাগার বিষয়। তো দেখতেই পাচ্ছ যে র্যাঙ্কটা কোনো ম্যাটার করে না, যে টিম যেদিন ভালো খেলে দেবে সেদিন তার দিন। তো ইন্ডিয়া খেলতে পারেনি আজকের ম্যাচটা সত্যিই পারফরমেন্স খুব বাজে, মানে সেরকম খেলতে পারছিল না, বা মায়ানমার পুরো খেলাটাকেই কন্ট্রোল করছিল সেখান থেকে। কিন্তু গোলের সুযোগ ইন্ডিয়া পায়নি বলবো না, ইন্ডিয়া অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি। একটা তো গোলকিপার পড়ে গেছে, ফাঁকা গোল, হয়তো ওপরে মেরে দিল। তো এরকম অনেকগুলো মিস হয়েছে। তো যাই হোক, আশা করবো পরে যত আরও বড় বড় টুর্নামেন্ট আসবে, যেরকম এপ্রিলে রয়েছে তোমার অলিম্পিকের সেকেন্ড রাউন্ড কোয়ালিফায়ার, তো ওখানে হয়তো আশা করবো ভালো খেলবে এবং অলিম্পিকে কোয়ালিফাই করবে। আর ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু খুবই ইয়াং টিম, মানে বলতে পারো সবাই ওই 21, 22, 23, 24 এরকমের মধ্যে মোটামুটি। আমি যাদের দেখলাম মোটামুটি তারা সবার এরকম এজ। তো আস্তে আস্তে শিখবে, এক্সপিরিয়েন্স বাড়লে আরও ভালো খেলবে, আরও মানে ডেভেলপ হয়ে খেলবে, ম্যাচিউরডভাবে খেলবে। তো এখানেই শেষ করি আজকে, পুচেদার ডাক এসেছে পিছন থেকে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বাকিটাও বলবে, যেটা বলে কি বলে, বেল আইকনটা টিং টং করে দাও। তো এখনের জন্য টাটা। তোমরা টাটা করো আর আমরা আড্ডা করি।